ভাঙাচোরা পুরনো জিনিসপত্র কিনতে লোকগুলোকে দেখেছেন নিশ্চয়ই, সব জায়গাতেই ওরা থাকে। সেদিন ওই লোকটাও আমাকে একটা শিক্ষা দিয়ে গিয়েছিল জানেন তো। ওকে ডেকে আমি বাড়ির পুরনো সমস্ত জিনিসপত্র বের করে দিয়েছিলাম। তো কাগজ, প্লাস্টিক, ভাঙা ভাঙা, টিন ভাঙা সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে সে দেখলো এবং সব আলাদা আলাদা করে নিল, কারণ সব কিছুর যে আলাদা আলাদা দাম। আমি প্রত্যেকটা জিনিসের বাজার দর কত চলছে তা বলতে থাকলে আর দাঁড়িপাল্লা দিয়ে সেগুলো ওজন করতে করতে সেও বলতে থাকলো। যেমন লোহা 50 টাকা কেজি, প্লাস্টিক 30 টাকা কেজি, কাঁচ 10 টাকা কেজি, এইরকম আরও কত কি। সব মাপা হয়ে যাওয়ার পর নিজের বস্তার ভিতর ভরে নিয়ে আমাকে হিসেব বুঝিয়ে পয়সা দিতে এগিয়ে এলো। তার কাছে গিয়ে দেখলাম পয়সা নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করে সে কিছু পুরনো জিনিসের সাথে ভগবানের যে ছবিগুলো ছিল তার কাঁচ এবং ফ্রেম, স্টিলের ফ্রেমগুলো রয়ে গেছে, সেগুলো সে নেয়নি। তখন তাকে প্রশ্ন করলাম যে তুমি এগুলো রেখে দিয়েছো কেন সাইডে, এগুলো নাওনি কেন? তখন সে একটা অদ্ভুত উত্তর দিল। কি দিল জানেন? কি বলেছিল সেই অশিক্ষিত ভাঙাচোরা লোকটা? ভগবানকে বেচার ক্ষমতা আপনার থাকতে পারে, কিন্তু ভগবানকে কেনার মতো ক্ষমতা আমার নেই।